যমজ ভাইয়ের জোড়া সাফল্য দেখতে হুবহু এক, শুধু মুখের গালের নিচে তিল দেখেই ফারাক করা যায়। অন্যথায় দুই ভাইকে দেখে আলাদা করার উপায় নেই। উচ্চ মাধ্যমিকে তাদের জোড়া সাফল্য নজর কেড়েছে সকলের। রাজ্যের মাধ্যমিকের মেধা তালিকায় যমজ দুই ভাইয়ের একজন চতুর্থ হয়েছিল, অপরজন হয়েছিল ষষ্ঠ। প্রাপ্ত নম্বরের পার্থক্য ছিল মাত্র 2। তবে উচ্চ মাধ্যমিকে সেই ফারাকটুকু মুছে গিয়ে দুই যমজ ভাই পেল একই নাম্বার। এই সাফল্যে পরিবার এবং স্কুলের শিক্ষকরা ভীষণ খুশি। তবে এমন ঘটনা সত্যি অপ্রত্যাশিত। আগামী দিনে তাদের স্বপ্ন এখন ডাক্তার হওয়াই। মাধ্যমিকে তো একটু কম নম্বর পেয়েছিল, কোথাও কি খেদ ছিল, সেটা পূরণ হয়ে গেল? না না, সেরকম কিছু না। দাদা যদি হয়তো বেশি পেতো তাহলে হয়তো আরও ভালো লাগতো। তো একই নম্বর কিভাবে? কাকতালীয় বলতে পারেন। সব সাবজেক্টটা হয়তো একই নয়, কোনো কোনো সাবজেক্টে আলাদা আছে, সেই সব মিলিয়ে একই হয়ে গেছে। এটা এক্সপেক্টেড ছিল? এক্সপেক্ট করেছিলাম হয়তো কিছু হবে, কিন্তু মানে যেহেতু নিটটা অতটা আশানুরূপ হয়নি, সেক্ষেত্রে ভেবেছিলাম হয়তো এটাও কিছু হবে না, হলো ভালো লাগছে। না, আমি বলছি যে একই নম্বর পাওয়া দু ভাইয়ের। একই নম্বর পাওয়াটা আশা করিনি। এবারের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় আনিশ বারুই ও অনিক বারুই যুগ্মভাবে নবম স্থানে জায়গা করে নিয়েছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই দুই কৃতি পড়ুয়ার সাফল্যে গর্বিত বাঁকুড়ার ওন্দা ব্লকের কালিসেন গ্রামের মানুষ। স্কুল এবং এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। দুই যমজ ভাই বাঁকুড়া শহরের একটি স্কুলে প্রাথমিকের পড়া শেষ করে ক্লাস 5-এ ভর্তি হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। 2023 সালের মাধ্যমিকে একই সঙ্গে এই দুই ভাই রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নিয়েছিল। সেবার অনিশ 689 নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ এবং অনিক 687 নম্বর পেয়ে রাজ্যের ষষ্ঠ স্থান দখল করেছিল। এবারের উচ্চ মাধ্যমিকে ফের সাফল্য। কিভাবে পড়াশুনো করত দুই ভাই জানতে চাইলে দাদা অনিশ বলে, মাধ্যমিকে 4th হয়েছিলাম, ভাই 6th হয়েছিল, তখন 2 নম্বরের গ্যাপ ছিল, এখন আর নেই। তো সেই গ্যাপটাও মিটে গেল। কোথাও কি খারাপ লাগা নেই ভাইয়ের থেকে এগিয়ে থেকে? না। আগামী দিনে কি ইচ্ছে তোমাদের? ডাক্তার হওয়ার ইচ্ছে। পড়াশোনাটা কিভাবে করতে, কতক্ষণ পড়াশোনা করতে? নন্দপুরে থাকলে, যখন হোস্টেলে থাকতাম তখন তো স্টাডি টাইম আছে, দিনে খুব বেশি 6-7 ঘন্টা, বাকিটা স্কুল হতো আর ওখানে স্যাররা পড়াতেন, আর বাড়িতে একটু বেশিক্ষণ করতাম। এই যে ভালো রেজাল্ট, এটা কাকে ডেডিকেট করতে চাও? বাড়ি সবাই ফুল সাপোর্ট করেছে, স্কুলের স্যাররা খুব ভালো পড়িয়েছেন, আর নিজেকে পড়তে হয়েছে। 2 বছর পরে আবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হলে দেখা যায় দুজনই যুগ্মভাবে রাজ্যের নবম স্থান দখল করেছে। দুজনেরই প্রাপ্ত নম্বর এখন 489। যদিও উচ্চ মাধ্যমিকে একই নাম্বার প্রাপ্তিকে কাকতালীয় বলেই দাবি করছে দুজনে, তবে দুই যমজ ভাইয়ের এই প্রাপ্ত নম্বর সকলকে একেবারে অবাক করে দিয়েছে। ভবিষ্যৎ স্বপ্নও এক তাদের। দুজনই চায় আগামী দিনে চিকিৎসক হতে। আমরা একই সাথে পড়াশোনা করতাম, যখন কোনো সাবজেক্ট পড়তাম একসাথেই পড়তাম, দুজনেই একইভাবে পড়তাম, যা পড়তাম একই পড়তাম। মানে থাকাটাও কি একই রুমে হতো? হ্যাঁ, একই রুমে থাকতাম। একই বই, একই টিউশনি, একই স্কুল, নম্বরও এক, মানে সব কিছুই এক, দেখতেও তো অনেকটা এক। তোমরা ভবিষ্যতে লক্ষ্য কি? ভবিষ্যতে ডাক্তার হতে চাই। দুজনই ডাক্তার হতে চাও? হ্যাঁ। মানে ইচ্ছেটাও এক? হ্যাঁ, বলতে পারি। এই যে সাফল্য কাকে ডেডিকেট করবে? সকলে। স্কুলের ভূমিকা? স্কুলের প্রচুর অবদান আছে, স্যাররা খুব সাপোর্ট করেছেন, মহারাজারা সাপোর্ট করেছেন, তাদেরকেও ডেডিকেট করতে চাই। এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে অদ্রিজ গুপ্তা এবং রফিক রানা লস্কর নামে আরও দুজনে 8ম স্থান অধিকার করেছে। দুজনেরই প্রাপ্ত নম্বর 490। ভালো ফলাফলে রামকৃষ্ণ মিশনের নাম থাকার ফলে উচ্ছ্বসিত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্বামীজিরাও। বাড়িতে বাবা মাও ছেলেদের এই সাফল্যে বিরাট খুশি। সংবাদ মাধ্যমের সামনে মিষ্টি মুখ করিয়ে আশীর্বাদ করে মা বলেন,
একই নম্বর পেল কিভাবে? ওরা দুজনে সমানভাবে পড়তো তো একরকম, মানে একই টাইমে পড়তো, দুজনে একসাথেই পড়তো, একটা রুমেই পড়তো, একই বিষয় পড়তো সবসময়, এরকমটা দুজনে আলোচনা করে পড়তো। তাই মনে হতো মানে ছোটো থেকেই ওরা মোটামুটি একই রকম 1-2 নম্বরে ডিফারেন্স থাকতো সবসময়। তাই ভেবেছিলাম হয়তো একই রকমের নম্বর পাবে, পুরো একই নম্বর পাবে এটা ভাবতে পারিনি, মানে এটা আশা করেন? 2-1 নম্বরের ডিফারেন্স হবে এটা বুঝতে পারছিলাম। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ বলেন, এবছর মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের 2 ছাত্রের নাম ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় আমাদের মিশনের মোট 4 জন ছাত্রের নাম রয়েছে। যমজ 2 ভাই মাধ্যমিক পরীক্ষার সময়ও মেধা তালিকায় স্থান করে নিয়েছিল। সমস্ত মেধাবী ছাত্রদের এই সাফল্যে খুশি আমরা। উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ হওয়া ছাত্রদের আগামী দিনের সাফল্য কামনা করি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।